গাইস, কেমন আছো তোমরা সবাই? আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকের দিনটা কি হতে চলেছে। আর কালকে আমরা কালী পুজোতে যেতে পারিনি বলে আজকে আমরা এনজয় করতে যাচ্ছি। তার আগে দিদি সবজি কিনে নিল একটুখানি স্যালাডের জন্য। আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে, অটোতে বসেছি। আর অটোটা চেঞ্জ করে টোটোতে বসেছি, কারণ অটো খুব লেট করবে, টোটো আগে আগে ছেড়ে দেবে। তো ওই অটোগুলোতে আমরা বসেছিলাম প্রথমে, কিন্তু এই অটোগুলোতে লোক ভর্তি হবে, তারপর অটো ছাড়বে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমাদের মা আগে আগে চলে গেছে সকালবেলাতে। আর আমরা তার পরের দিন কারাতে আমি আর বদ্দি যাচ্ছি। আর বরমশাই বিকেলবেলা আসবে। তো দিদি অটোওয়ালাকে টাকা দিয়ে আমরা এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে গেলেই আমার ছদ্দির ঘর। আর আমি এই দিদিকে বলছি, দেখো ছদ্দি এত জোরে জোরে কথা বলছে যে আমরা রাস্তাতেও শুনতে পাচ্ছি। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছদ্দির বাড়ি চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের ছদ্দির ঘর। তো চলো গিয়ে দেখি ওরা কে কী করছে আর রিয়াকশানটা দেখি। দেখতে পেলে তো খুবই মুখ করবে, কারণ কালকে আসতে পারিনি, সেই সকাল থেকে ফোন করে যাচ্ছে। আর এই দেখো মশলা বাটছে, এটা হচ্ছে আমার ছদ্দি, আর মুখে হলুদ মেখে বসে আছে। আর এখানে দিদি বোঝাচ্ছে যে কালকে আসতে পারিনি, আর বৃষ্টি টিষ্টি হচ্ছিল। আর এখানে আমার জামাইবাবু এখানে ফ্রায়েড রাইস করবে, সেই জন্য সব করছে রাইস টাইস। আর এখানে আমাদের মা রান্নায় বসে পড়েছে। আমাদের মায়ের কাজ হচ্ছে শুধু রান্না। আমাদের মায়ের রান্না কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর এই যে ছর্দির ঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি। এর এখানে খেতে দিয়ে দিয়েছে মুড়ি, আলুর দম আর ঘুগনি। কালকের লুচি ছিল, কিন্তু লুচি বাসি হয়ে গেছে বলে আমরা খাবো না, তাই মুড়ি, আলুর দম আর ঘুগনি খেয়ে দে। এই যে বদ্দি হচ্ছে আম ধুচ্ছে, কারণ আমের চাটনি হবে। আর এখানের গাছগুলো কিন্তু সব আমার ছোটো জামাইবাবুর হাতে। আর এই গাছগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। দেখো শুধু তোমরা গাছগুলো, এত কিউট দেখতে লাগছে। আর এই দেখো পুকুর বাড়ির সামনে। চলো আমি আর বদ্দি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। আর এটা হচ্ছে দিদিদের জায়গা জমি আছে, জলা যাকে বলে। অনেক শাক সবজি লাগানো আছে। আর এই যে আর একটা পুকুর, ছদ্দিদের দুটো পুকুর। ছদ্দি এখানে দেখো বেগুনি খেতে খেতে চলে এসছে। এই হচ্ছে সেই জায়গা যেখানে শাক সবজি সব লাগানো। এটা হচ্ছে জায়গাটা ওদের পড়ে আছে, তাই ওদের শাক সবজি লাগিয়েছে। এখানে অনেক রকমের কিন্তু শাক আছে, সবজি আছে, বরবটি আছে, ভেন্ডি আছে। আর যেটা কড়াই, যেটা আমরা তরকা খাই, সেই তরকাও কিন্তু এখানে লাগানো আছে শাক। দিদি সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই পুরোটা জায়গায় হচ্ছে আমাদের তো দুপুরে রান্না হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে। আর বাইরে হচ্ছে আমাদের মা আর আমার ছদ্দির শাশুড়ি দুজনা খেতে বসেছে। আর এখানে আমরা চারজনা খেতে বসবো। তো মেনুটা কি হচ্ছে তোমাদেরকে শেয়ার করি। ফ্রায়েড রাইস, চিকেন কষা, বেগুনি, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, ও কত আইটেম। খেয়ে দিয়ে ঘুমিয়ে এইবার সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু মাঠে এসেছি, কারণ মাঠে ফাংশন হচ্ছিল। আর মাঠে একটু মেলা বসেছিল বলে আমি, আমার ছদ্দির মেয়ে আর ছদ্দি একটু নাগরদোলনায় উঠে পড়লাম। এটা কিন্তু বাচ্চাদের নাগরদোলনা, হাতে ঘোরানোর কাঠের। তা আমি আমার ছদ্দি একটু শখ করে উঠলাম। দেখো আমাদেরকে উপরে তুলে রেখে দিয়েছে, আর নিচে নামাচ্ছে না, তাই তোমাদের উপরের ভিউজটা একটু দেখালাম। তো চলো এবার চড়বো হচ্ছে, এটাকে কি বলে আমিও ঠিক জানি না। এটা ছোটদের, আমি আর আমার ছদ্দি একটুখানি শখ করে উঠেছিলাম। তো লোকটা বলল যে আমি সব খুলে ফেলেছি, তোমরা নেবে পড়ো, আর টাকা দিতে হবে না, যেহেতু খুলে ফেলেছি। এবার সব খুলে ফেলবো, রাত হয়ে গেছে। তো চলো, আমার বরমশাইও চলে এসছে, ফোন করেছিল, তাই আমরা নেবে পড়ছি বরমশাইদের সাথে। এবার আস্তে আস্তে টুকটুক করতে করতে বাড়ি যাব। অনেকটাই রাত হয়ে গেছে, রাত 11টা বাজে। যেটায় উঠেছি সেটাকে কি বলে আমিও ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো বাড়ি এসে ড্রেস ছেড়ে বরমশাইকে খেতে দিয়ে দিলাম। আর বরমশাই বলল তুমি বাড়ি ছিলে না দুপুরে, আমি কিছু খাইনি। তো এই যে ছদ্দির বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম, তাই বরমশাইকে দিলাম। এখন রাত 2:30 বাজে, আর এখন প্রচণ্ড ক্লান্ত। তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, ঘুমও পাচ্ছে।
তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। গুড নাইট।